নমস্কার সমস্ত রান্নার প্রেমিক প্রেমিকাদের। আজকে দেখাবো কিভাবে বাড়ির ফ্রিজে ঘুমিয়ে থাকা চিকেনগুলোকে কেএফসির মতন মডেল বানিয়ে তোলা যায়। চলুন তাহলে দেখে নিই। ম্যারিনেশনের জন্য প্রথমেই 1 কেজি চিকেন নিয়ে তার মধ্যে 3 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর একে একে গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে যোগ করলাম অল্প পরিমাণে পেরি পেরি মশালা। এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে অ্যাড করলাম নিজেদের স্বাদ অনুযায়ী নুন এবং লাস্টে অ্যাড করলাম 2 টেবিল চামচ সোয়া সস। এরপর সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিছু পরিমাণ বাটার অ্যাড করতে পারেন, তবে এটা সম্পূর্ণ অপশনাল। এবারই ম্যারিনেট করা চিকেনটাকে আমরা ওভারনাইটের জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। এবার আমরা ম্যারিনেশন করা চিকেনটার জন্য একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে একটা খালি বাটি নিয়ে তাতে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম এবং তারপরে সেই টক দইটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখতে হবে দইটা যেন পুরো ফেটাতে ফেটাতে মসৃণ হয়ে যায়, কোনো লাম্পস তার মধ্যে যেন না থাকে। আপনারা এখানে কাঁটা চামচের বদলে হুইস্ক ব্যবহার করতে পারেন। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবে একেবারে মসৃণ হয়ে এসছে, ঠিক তখনই আমরা রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে একে একে ফাটিয়ে এই দইয়ের মিশ্রণের উপর ঢেলে দেব। আমাদের কিন্তু মনে রাখতে হবে ডিম দুটো যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যে ডিম দুটোকে দইয়ের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখতে হবে যাতে ডিম আর দই একসাথে ভালোভাবে মিশে যায়। এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব প্রথমে 1 কাপ পরিমাণ জল। তারপরে এই 1 কাপ পরিমাণ জলটাকে এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। ঠিক তারপরে আবার 1 কাপ পরিমাণ জল অ্যাড করে এই মিশ্রণটাকে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। আমাদের মনে রাখতে হবে যদি 1 কাপ পরিমাণ দই থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করতে হবে। জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেওয়ার পর ঠিক যখন এরকম কনসিস্টেন্সি আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবারেই পুরো ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আলাদা এক জায়গায় রেখে দেবো। আমাদের মনে রাখতে হবে চিকেনটা ফ্রাই করার ঠিক 20 মিনিট আগে এই ব্যাটারটা আমাদের বানিয়ে রাখতে হবে, তাহলে আমাদের চিকেনটা খুব মুচমুচে হবে। এবার চিকেনটাকে কোটিং করার জন্য আমরা একটা ড্রাই কোটিং বানাবো, যেটা বানানোর জন্য আমরা প্রথমে একটা খালি থালা নিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ ময়দা ও 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমাদের মনে রাখতে হবে ময়দা যতটা হবে তার 3 ভাগের 1 ভাগ হবে কর্নফ্লাওয়ার। তারপর আমরা অ্যাড করব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চামচ মতন পেরি পেরি মশালা। আপনারা এখানে পেরি পেরি মশালার পরিমাণটা নিজেদের ইচ্ছা মতন বাড়াতে বা কমাতে পারেন। আর সামান্য পরিমাণ নুন অ্যাড করে এই সমস্ত মিক্সচারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে বানিয়ে রাখা ম্যারিনেটেড চিকেন, পাতলা দই, ডিম ও জলের ব্যাটার এবং ড্রাই কোটিং করা পাউডারটা আর একটা খালি প্লেট নিয়ে চিকেনগুলোকে কোটিং করা শুরু করে দিতে হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, চিকেনগুলো যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে না পারেন সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ঘন্টা মিনিমাম চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবেন। এতে করে মশলাগুলো চিকেনের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকবে। চিকেনটা খেতেও অনেক বেশি ফ্লেভারফুল এবং জুসি হবে। এবার প্রথমে ম্যারিনেট করা একটা চিকেন নিয়ে ময়দার ড্রাই কোটিংয়ের থালায় নিয়ে ভালোভাবে ড্রাই কোটিং করে নিলাম। ড্রাই কোটিং ভালোভাবে হয়ে যাওয়ার পর চিকেনের পিসটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলতে হবে। তারপর ড্রাই কোটিং করা চিকেনটাকে দই ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে এদিক ওদিক করে তুলে নিতে হবে। এবার আবার ড্রাই কোটিংয়ের থালায় নিয়ে ভালোভাবে ড্রাই কোটিং করতে হবে। ড্রাই কোটিং পাউডারটা চিকেনের গায়ে ভালোভাবে মেখে গেলে তারপরে ঠিক আবারও আগেরবারের মতন চিকেনটাকে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাগুলোকে খুব সুন্দরভাবে ছেড়ে ফেলতে হবে। এইভাবেই প্রথমে কয়েকটা চিকেন রেডি করে আলাদা একটা থালায় রেখে দিলাম।
চিকেনগুলোকে ফ্রাই করার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম। কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন অয়েল দিতে হবে, কারণ চিকেনগুলো ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করার পর তেলটা যখনই গরম হয়ে আসবে, তখনই একে একে ড্রাই কোটিং করা চিকেনের পিসগুলো আমরা কড়াইতে তেলের মধ্যে একের পর এক ছেড়ে দেব। আমরা কিন্তু একসাথে অনেকগুলো চিকেনের পিস কড়াইয়ের মধ্যে ভাজতে দেব না। এবার কড়াইয়ের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর 2 মিনিট হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। তারপর এই চিকেনগুলোকে 10 থেকে 12 মিনিট পর্যন্ত গোল্ডেন ব্রাউন রং হওয়া অবধি ভেজে নিতে হবে। মনে রাখতে হবে, চিকেনগুলোকে হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না, ধৈর্য ধরে ভালোবেসে ভাজতে হবে। কারণ যতই হোক আমাদের সবার পছন্দের কেএফসির ফ্রাইড চিকেন বলে কথা। এবার দেখুন, ঠিক যখনই এরকম রং হয়ে আসবে, তখন এক এক করে আমরা এই চিকেনের পিসগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। কি, দেখতেই ভীষণ টেম্পটিং লাগছে এই ফ্রাইড চিকেনগুলো, তাই না? কিন্তু শুধু দেখতেই টেম্পটিং নয়, এই ফ্রাইড চিকেনগুলো খেতেও ভীষণ সুন্দর স্বাদের হয়। তাহলে আর দেরি কিসের? আপনারাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আমার মতন বানিয়ে ফেলুন কেএফসি স্টাইল ডিলিশিয়াস ফ্রাইড চিকেন। ভেজে রাখা কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনগুলোকে মেয়োনিজ এবং কেচাপের সাথে গরম গরম পরিবেশন করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে এবং মজার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কিপ সাপোর্টিং। থ্যাংকস ফর ওয়াচিং।